আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। এই ভিডিওটা যারা প্রবাসী আছেন, পার্টিকুলারলি ওয়াল এক্সপেট্রিয়েটস, আই রিকোয়েস্ট টু ওয়াচ ইট অ্যান্ড অলসো ইফ ইউ ক্যান শেয়ার দ্যাট উড বি নাইস। এই ভিডিওটা আপনাদেরকে নিয়েই, এবং ভিডিওটা সরাসরি আমি যাকে অ্যাড্রেস করতেছি তিনি হচ্ছেন বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বা ওনাকে আপনার ডেজিগনেট করে। সেটা হলো যে আমি সরকারকে প্রথমেই ধন্যবাদ দিতে চাই ভিডিওর শুরুতেই। সেটা হচ্ছে যে সরকারটি গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী একটা আইন পাশ করেছেন সংসদে। সেটা হলো যে মাদক নিয়ন্ত্রণ আইন। আমি এক্স্যাক্টলি না বলে এই আইনটা এভাবেই, মাদক কেনা বেচার সাথে জড়িত যারা, তাদের ডেথ পেনাল্টি বা আপনার সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্টের মানে অধীনে উনি এনেছেন। এই আইনটার জন্য বিশেষ করে ধন্যবাদ দিই প্রধানমন্ত্রী এবং এই বর্তমান সরকারকে, কেননা এটা ওয়েল প্লান্টেড এগেনস্ট বাংলাদেশ বাই আওয়ার নেইবারিং কান্ট্রি, নেইবার লাইক ইন্ডিয়া। ক্লিয়ারলি বলে দিই, কেননা এটা একটা প্ল্যান তারা ইনহেরিটেট করেছেন বা এটাকে তারা ইম্পোর্ট করেছেন অন্য জায়গাতে। মানে মাদক দিয়ে শিক্ষাকে ধ্বংস করে, স্বাস্থ্যকে ধ্বংস করে, সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে একটা দেশকে কবজা করার যে গভীর মানে পরিকল্পনা বা নীলনকশা বা ষড়যন্ত্র বা কনস্পিরেসি ছিল, তার কিন্তু দ্যাট ওয়াজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য প্রসেস, রাইট, ওর প্রজেক্ট। মাদক দিয়ে নতুন প্রজন্মকে ধ্বংস করে দেশটাকে ফ্যাসিস্টের মাধ্যমে বা তার দাস বা দাসী দিয়ে পরিচালিত করে দেশটাকে কন্ট্রোল করা, এটা তাদের প্ল্যান ছিল। মানে যুগের পর যুগ চলছে এবং এটা এভাবেই চলেছিল। এবং এটা যে বুঝেছেন সরকার, আমরা এটা নিয়ে কথা বলেছি অনেকেই, বিএনপির অনেকেই কথা বলেছেন অনেক দিন থেকে, বাট সরকার যে তড়িৎ গতিতে কোনো কারো কথা না শুনেই এটা পাশ করেছেন, সরকারকে আন্তরিক ধন্যবাদ। এর সাথে সরকারকে আরও দুইটা আইন, গুরুত্বপূর্ণ আইন যেটা বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত, অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে জড়িত, সেটা করা অনুরোধ জানাচ্ছি। নাম্বার 1, সেকেন্ডটা হলো যে প্রবাসী সুরক্ষা আইন অথবা প্রবাসী হয়রানি বন্ধের আইন। এইটার একটা নাম দেওয়া যেতে পারে, আর সুন্দর নাম আমরা আমাদের কাছে আছে, সরকার চাইলে এটা দিতে পারেন। সেটা কি, আপনারা জানেন এই দেশের আমরা হিসাব নিকাশ করে দেখেছি, আমরা উই বিন ফাইটিং ফর আওয়ার এক্সপেক্টেডস রাইট। আমরা জানেন নানান ধরনের দুর্নীতি, হয়রানি, সিন্ডিকেট বাণিজ্য চলছে এখানে। মাননীয় প্রবাসী কল্যাণমন্ত্রী যে আসছিলেন, আমি ইন্টারভিউ নিয়েছিলাম, আমি উনাকে সেই কথাটাই আমি বলেছি। উনি সেটা অবগত আছেন, সিলেটের মানুষ, প্রবাসী মানুষ বলতে গেলে, প্রবাসী না হলেও প্রবাসী উনি। সো সেটা হচ্ছে যে এই যে আমাদের দেশের মানে সব হিসাব নিকাশ বাদ দিলে বাংলাদেশের অর্থনীতির টেকে আছে প্রবাসীদের পাঠানো টাকার জন্য, টাকা দিয়ে। গার্মেন্টসের মালিকরা যখন সব ধরনের দুর্নীতি, লুটপাট, টাকা পাচার সব কাজে জড়িত, তারা জানে তার চেয়ে বেশি, প্রায় সমমান, কিছু বাদ দিলে তারা এগুলা খরচ করে। তারা যদি $42 বিলিয়ন আনে, তারা প্রায় $38 বিলিয়ন তারা খরচ করে। আর টাকা পাচার দুর্নীতি তো এখানে আছে। সবচেয়ে পিওর খাত, যা একটা পয়সা লাগে না আমাদের মানে এইগুলো আনতে, সেটা হচ্ছে প্রবাসী খাত। এবং এই রেমিটেন্স টোটালি প্রবাসীদের পাঠানো। এখানে গার্মেন্টস বা সেক্টরের কোনো টাকা পয়সা এখানে নাই। এবং এরা অনেকে এটা ভুল করেন যে রেমিটেন্স মনে হয় গার্মেন্টসের টাকা এখানে যুক্ত করা হয় না। রেমিটেন্স পিওর প্রবাসীদের পাঠানো টাকা। এই প্রবাসীদের হয়রানি, এই যে তাদেরকে মানে পাঠানো দেশে একটা বলে আর একটা কাজের জন্য পাঠানো, আমরা এটা বন্ধের জন্য সরকারকে একটা কঠোর আইন আনার আহ্বান জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী অনতিবিলম্বে এটা আনার অনুরোধ জানাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে যেভাবে ঠিক ইন্ডিয়ানরা যেভাবে করে থাকে, অথবা ইভেন নেপালের মানুষও, আপনি যে কন্ডিশন দিয়ে বিদেশে যাবেন সেই কন্ডিশন তাকে রাখবে। যদি বলে আপনি বিষ খাওয়ার জন্য বিদেশে যাচ্ছেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনাকে বিষ খাওয়ার জন্যই আপনাকে দেওয়া হবে। এইভাবে যেন যে ডিউটি সেই ডিউটি, যে জায়গাতে হবে সেই জায়গাতে হবে, বেতন যা আছে তাই হবে, ছুটি যা আসে তাই হবে, ইন্স্যুরেন্স যা পাবেন বলা সেগুলো। যদি এটা নিশ্চিত করতে পারি, রেমিটেন্স আমাদের যা আছে $1.5 বিলিয়ন থেকে $2 বিলিয়ন পর্যন্ত এক্সট্রা, এবং এই যে হয়রানি, পাসপোর্ট কেন্দ্রিক হয়রানি, জটিলতা থেকে শুরু করে সিন্ডিকেট বাণিজ্য, আমি নিজে দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলি, আমি নিজে বিভিন্ন দেশে মানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমি কনসুলেটে ভিজিট করেছি। আমি এনকাউন্টার হয়েছে আমাদের অফিস তখনকার সময়ের বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানে কর্মকর্তা এবং যারা আছেন কাজ করেন তাদের সাথে। আমার রেকর্ড আছে আমার কাছে, এগুলা নিজের চোখে দেখা কি পরিমাণ হয়রানি শিকার হয়, বাজে ব্যবহার তারা করেন প্রবাসীদের সাথে। এটা বন্ধের জন্য, এবং এই যে পার্টিকুলারলি মানে বিদেশি শ্রমিক পাঠানোর নামে, মানে মানুষ পাঠানোর নামে যে প্রতারণা, যেগুলা $1 জিনিস $5, যেখানে 54,000 টাকা খরচ হয় সেখানে 5 লক্ষ 7 লক্ষ টাকা পর্যন্ত উঠে, কারা করে, কেন করে, এগুলা বন্ধে একটা কঠোর আইন প্রবাসীদের জন্য। সারা বাংলাদেশের প্রবাসীরা আপনার নাম লিখে রাখবে তাদের মানে হৃদয়, এবং তার গড়ে গড়ে আপনার ছবি তারা টাঙ্গাইয়ে রাখবে। তারা কি পরিমাণ হয়রানির শিকার, সেটা দল মত নির্বিশেষে। আমি একটা কঠোর আইন, যদি মনে হয় আমাদের কোনো ধরনের পরামর্শ লাগে আপনারা নেবেন, অথবা যারা এই সংশ্লিষ্ট খাতে আছেন, যারা জানেন, তাদেরকে জিজ্ঞেস করে, এবং আপনি নিজেও একজন প্রবাসী ছিলেন, একটা
কঠোর আইন, এই প্রবাস মানে বিদেশের প্রবাসী শ্রমিক পাঠানো বা প্রবাসীদেরকে পাঠানো, এটা শুরু হয়েছিল বিএনপি সরকারের আমল থেকে, মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমল থেকে। সুতরাং আমি মনে করি, এবং প্রবাসীদেরকে যদি ঠিক মতো যদি মানে প্রোটেকশনের আওতায় আনা হয়, রেমিটেন্স রীতিমতো ভরপুর থাকবে বাংলাদেশ ব্যাংক, এটা আমি বলে দিতে পারি। আর অনেক আলোচনা আছে এই বিষয়ে, তবে এই সংক্ষিপ্ত শর্ট ভিডিওতে আমি অনুরোধ জানাচ্ছি, একটা প্রবাসী সুরক্ষা আইন, প্রবাসী প্রোটেকশন আইন, হোয়াটএভার, এক্সপেডিয়েন্স প্রোটেকশন আইন, যে কোনো একটা নাম দিয়ে সর্বোচ্চভাবে যেন একটা আইন করে এই খাতটাকে অনতিবিলম্বে মানে রক্ষা করা হয়, তাহলে বাংলাদেশের অন্ততকে অস্তিত্বের জায়গাটা ঠিক থাকুক। কেননা যদি আমরা দেখি বিশ্বের বিভিন্ন ধরনের যে সমস্যা সৃষ্টি হয়েছে, নানান খাতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ব্যাপক ক্ষতির বা সম্মুখীন পড়তে পারে যে কোনো সময়, কম্পিটিটিভ মার্কেট এই জায়গাতে। কিন্তু একটা খাত টাকা একটা ডলার খরচ না করে হাজার ডলার আনতে পারে, তার নাম হচ্ছে প্রবাসীরা। সো আমি অনুরোধ করবো সরকারকে একটা গুরুত্বপূর্ণ কঠিন আইন এবং সিন্ডিকেট বাণিজ্যটাকে একদম তছনছ করে দিয়ে যেন প্রবাসীদের জীবন সুন্দর, সার্থক, সফল এবং শান্তিময় হয়, সেটা করার জন্য তা বাংলাদেশকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের প্রবৃদ্ধি বা বাংলাদেশের উন্নতি। দ্যাটস হোয়াট ইট ইজ। আসসালামু আলাইকুম।